আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজের অবস্থান সম্পর্কে ৭ বার উল্লেখ করেছেন। আজকে আমরা আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন এই বিষয়ে কিছু হাদিস ও কোরআনের আয়াত নিয়ে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গোটা আকাশ ও জমিনে যা কিছু রয়েছে সমস্ত কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের। সকল সৃষ্টির তিনি একমাত্র স্রষ্টা ও মালিক। তিনি এক ও একক সত্তা। তিনি পরাক্রমশালী, রাজাধিরাজ, সম্রাটদের সম্রাট, সৃষ্টিকুলের একচ্ছত্র অধিপতি, লা শরীক আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিটি মুসলমানের এই আকীদার সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে বিশুদ্ধভাবে বুঝতে হবে, জানতে হবে আল্লাহ কোথায় আছেন। এই প্রশ্নকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মুসলমানদের মধ্যে রয়েছে মারাত্মক বিভ্রান্তি। কোরআন ও সহিহ হাদিসে এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য এসেছে, তবুও না জানার কারণে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি বিরাজ করছে। যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করেছেন তার সম্পর্কে জানা প্রত্যেক মুসলমানের একান্ত কর্তব্য। অনেকে বলে থাকেন যে মহান আল্লাহ তাআলা সদা সর্বত্র বিরাজমান, মানে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় রয়েছেন। এই যে একটা ব্যাপার, এই যে একটা কথা, এই ধারণা ও বিশ্বাস কতটা সঠিক? কুরআন ও হাদিসের এটার কতটুকু যুক্তি রয়েছে? এই কথা যদি বলা হয় যে আল্লাহ তাআলা সব জায়গায় আছেন বা তিনি সর্বত্র বিরাজমান, তাহলে এটাই প্রতীয়মান হয় যে তিনি পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, হাওর, সাগর, মহাসাগর, আকাশ, বাতাস, আগুন, পানি, ময়লা তথা বাঞ্ছিত অবাঞ্ছিত সকল স্থানেই তিনি রয়েছেন। যেসব জায়গা অবাঞ্ছনীয়, নিন্দনীয়, অবান্তর, সেসব জায়গাতেও আল্লাহকে থাকতে হয়। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট, দুর্গন্ধময়, অপবিত্র তথা যেখানে বা যে স্থানে কোনো রুচি সম্পূর্ণ মানুষের পক্ষে বাস করা সম্ভব নয়, সেখানে আল্লাহ তাআলা রয়েছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। হাদিসে উল্লেখ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াবিয়া ইবনে হাকাম আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসীকে প্রশ্ন করলেন, বলো আল্লাহ তাআলা কোথায়? দাসী জবাব দিল, আল্লাহ তাআলা আকাশের উপর। তিনি পুনরায় সেই দাসীকে প্রশ্ন করলেন, বলো আমি কে? দাসী জবাব দিল, আপনি মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত মুয়াবিয়া ইবনে হাকামকে আদেশ দিলেন, এই দাসীকে তুমি মুক্ত করে দাও, কারণ সে ঈমানদার। কুরআন ও হাদিসের দৃষ্টিতে সঠিক কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান আরশের উপর, কিন্তু তিনি তার অসীম জ্ঞান, ক্ষমতা, কুদরত ও দেখাশোনার মাধ্যমে সর্বত্র বিরাজমান। তিনি সব জায়গায় আছেন তার অসীম জ্ঞানের মাধ্যমে, সত্তাগতভাবে সব জায়গায় বিরাজমান নয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজের অবস্থান সম্পর্কে ৭ বার বলেছেন যে তিনি আরশে আজিমে অধিষ্ঠিত হয়েছেন। মহাবিশ্ব সৃষ্টির প্রসঙ্গে উল্লেখ পূর্বক মহান আল্লাহ তাআলা বলেছেন, এরপর স্বীয় আরশের উপর সমাসীন হয়েছেন। সূরা আল আরাফ আয়াত ৫৪। এই একই বিষয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইউসুফ, সূরা রাদ, সূরা তাহা, সূরা ফুরকান, সূরা সিজদা ও সূরা হাদিদে উল্লেখ করেছেন। সমস্ত কিছু সৃষ্টি করার পর তিনি আরশে সমাসীন হয়েছেন। আল্লাহ তাআলার এই কথার বাস্তব রূপ অনুধাবন করা কোনো মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। তবে একটি বিষয় আল্লাহ তাআলা এই কথার মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে এই মহাবিশ্ব এবং এর বাইরে যা কিছু রয়েছে, এসব সৃষ্টি করে আল্লাহ তাআলা ক্লান্ত হয়ে পড়েননি, বা তিনি সৃষ্টি কাজ সমাপ্ত করে তার সৃষ্টি থেকে তিনি সম্পর্ক বিচ্ছিন্ন করেননি। তিনি নিজের সৃষ্টি সম্পর্কে বেখবর, অসতর্ক বা দৃষ্টি ফিরিয়ে নেননি, অথবা সৃষ্টি করে তিনি তার সৃষ্টি জগৎ পরিচালনার দায়িত্ব কারো প্রতি অর্পণ করেননি। অর্থাৎ তিনি এই মহাবিশ্বের অস্তিত্বশীল করে অবসর গ্রহণ করেননি এবং মহাবিশ্ব থেকে নিঃসম্পর্ক হয়ে যাননি, বরং মহাবিশ্ব লোকের ক্ষুদ্র থেকে সর্ববৃহৎ অংশ পর্যন্ত সর্বস্তরের বিষয়াদির উপর কর্তৃত্ব তিনি করেছেন। শাসন কার্য পরিচালনা ও সার্বভৌমত্বের সমস্ত ক্ষমতা ও এখতিয়ার একমাত্র তারই মুষ্টিতে নিবদ্ধ। মহাবিশ্ব ও এর বাইরে যা কিছু রয়েছে সবকিছু তারই অধীন ও মুখাপেক্ষী। প্রত্যেকটি অনুপরিমাণ তার বিধানের অধীনে ক্রিয়াশীল। সৃষ্টিসমূহের ভাগ্য চিরস্থায়ীভাবে তারই বিধানের অধীনে বন্দী। আল্লাহ তাআলা কয়েকটি স্তরের মহাবিশ্ব সৃষ্টি করে আরশে সমাসীন হয়েছেন। এই কথার মধ্যে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছে এই কথা স্পষ্ট করে দিয়েছেন যে তার সৃষ্টি কাজে যেমন কারো কোনো অংশীদার ছিল না, অনুরূপভাবে সৃষ্টি কাজের পরিচালনা, প্রতিপালন ও নিয়ন্ত্রণের মধ্যেও কারো সামান্যতম অংশীদারিত্ব নেই। তার আরশ বা সিংহাসন যা সমস্ত সৃষ্টির কেন্দ্রে, সেখান থেকেই তিনি
সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন। মানুষকেও তিনি স্বাধীন ক্ষমতা দিয়ে স্বেচ্ছাচার হওয়ার স্বাধীনতা দেননি। মানুষের প্রত্যেকটি স্পন্দনের প্রতি তিনি সজাগ দৃষ্টি রেখেছেন। মানুষের জীবন পরিচালনার জন্য যেসব বিধিবিধান প্রয়োজন, সে বিধানও তিনি আরশে বা আজিম থেকে অবতীর্ণ করেছেন। সুতরাং মানুষের স্বেচ্ছাচারী হওয়া বা নিজের ভাগ্যের মালিক নিজেকে মনে করার কোনো অবকাশ নেই। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নিজ আরশের উপর রয়েছেন। তার আরশ হচ্ছে সমস্ত আকাশের উপর। এটা আবু দাউদ শরীফের হাদিস। আর আরশ হলো আকাশসমূহের উপরে। আল্লাহ তাআলা যে তার মহান আরশে আজিমে অধিষ্ঠিত এবং আরশ যে উপরে অবস্থিত, এই বিষয়ে কুরআন ও হাদিসে অসংখ্য প্রমাণ রয়েছে। মহাগ্রন্থ আল কুরআনে বলা হয়েছে, ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তাআলার দিকে অর্ধগামী হয়। সূরা মায়ারিজ আয়াত নং 4। সূরা ফাতির 10 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারই দিকে আরোহণ করে উত্তম কথা এবং সৎকর্ম তাকে তুলে নেয়। সূরা আন-নিসাই 158 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন নিজের দিকে। বিশ্ব মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন সম্পর্কে বলা হয়েছে, এই কিতাব অবতীর্ণ করা হয়েছে। পাশাপাশি কোনো স্থান থেকে বা নিচু স্থান থেকে কোনো কিছু প্রেরণ করা হলে অবতীর্ণ করা বোঝায় না। উপর থেকে কোনো কিছু প্রেরণ করা হলে তা অবতীর্ণ করা বোঝায়। আল্লাহ তাআলা কুরআন সম্পর্কে বলেছেন, এটি একটি কিতাব যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসো। সূরা ইব্রাহিম আয়াত নং 1। নিশ্চয়ই আমি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি, যাতে আল্লাহ তোমাকে যা বুঝিয়েছেন তা দিয়ে তুমি মানুষের মধ্যে শাসন ও ফয়সালা করতে পারো। সূরা নিসা 105 নং আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর বাইতুল মাকদাসকে কিবলা হিসেবে নামাজ আদায় করতেন। তিনি মনে মনে কামনা করতেন, মক্কার কাবাঘরকে যদি কিবলা বানানো হতো। এজন্য তিনি বারবার আকাশের দিকে দৃষ্টি দিতেন। তার দৃষ্টি দেওয়ার অর্থ এটা ছিল যে, উপর থেকে আল্লাহ তাআলা যদি কোনো আদেশ দিতেন, মহান আল্লাহ তাআলা তার রাসূলের মনের অবস্থা দেখলেন এবং রাসূলকে জানিয়ে দিলেন, নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে দৃষ্টি দিতে দেখেছি। সূরা বাকারা আয়াত নং 144। আল্লাহর রাসূলের থেকে মহান আল্লাহর পরিচয় আর কে বেশি জানতে পারে? তিনি সবথেকে বেশি আল্লাহর পরিচয় ও অবস্থান সম্পর্কে অবগত। তিনি জানেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন উপরে আরশে আজিমে অবস্থান করছেন। এজন্যই তিনি বারবার উপরের দিকে তাকাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আরাফার দিনে উপস্থিত সমস্ত সাহাবে কেরামকে লক্ষ্য করে বললেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে যা কিছু অবতীর্ণ হয়েছে, আমি কি তা তোমাদের কাছে পৌঁছিয়েছি? উপস্থিত ব্যক্তিবর্গ জবাব দিলেন, অবশ্যই। তখন তিনি উপস্থিত সাহাবে কেরামকে ইশারা করে আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি উঠিয়ে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো। প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনা। আল্লাহ কোথায় আছেন, এই প্রশ্নের জবাব কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব হবে না। বিধায় স্বয়ং আল্লাহ তাআলাই তার বান্দাদের জানিয়ে দিয়েছেন তিনি কোথায় আছেন। জাযাকুমুল্লাহ খায়রান।